আজকে অপেক্ষকের দ্বিতীয় ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা অপেক্ষক সম্পর্কে আমরা জানলাম, অপেক্ষক কি, অপেক্ষক কীভাবে তৈরি করা যায়, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই সমস্ত জানা যায়। তো অপেক্ষক সম্পর্কে ক্লাস থেকে অনেকগুলো ক্লাস করা যাবে, তো অত ক্লাস আমাদের দরকার নাই, যেটুকু দরকার আমরা সেটুকুই আমরা জানবো। তো আজকে তোমাদের নতুন একটা অপেক্ষক সম্পর্কে আমরা জ্ঞান দিই। কীরকম? এফ অফ এক্স ইকুয়াল টু একটা দাগ দিয়ে মাঝে একটা এক্স থাকবে, এইটাকে বলা হয় মড ফাংশন। কি বলা হয় এটাকে? মড ফাংশন। এই মড ফাংশনটার কাজ কি বা কিরকম ভাবে ভাঙা যায় বা কোন কোন মানের জন্য এই মড ফাংশনটাকে ভাঙতে পারবো দেখি। এটা বলছে মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান 0 আর এক্স হবে যখন এক্স গ্রেটার দ্যান 0। এই লেস দ্যান আর একটা আছে 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। বেশ, 0 ব্যাপারটা আমি আসছি না, আমি এই দুটো মানটা আগে আসি। কীরকম ব্যবহার করে দিই, আমি একটা ধরে নিচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স। আমাকে বলছে মাইনাস এক্স হবে যখন এক্সটা কি হবে 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে আমরা যদি একটা নাম্বার লাইন টানি, এইটাকে ধান ধরা হয় 0, আর 0 থেকে ওইদিকে থাকে পজিটিভ 1 2 3, আর এদিকে থাকে -1 -2 -3। 0 থেকে ছোট বলতে বোঝাচ্ছে এই যে মানগুলো আসবে -1 -2 -3, আর 0 থেকে বড় বলতে বোঝাচ্ছে 0 থেকে এই মানগুলো হবে 1 2 3। এবার আমি যদি এখানে মান বসাই x = 3, তিনটা দেখবো যে কোথায় পড়ছে, 0 থেকে বড় না 0 থেকে ছোট। তিনটা কোথায় পড়ছে? 0 থেকে বড়। তাহলে কি হবে? f of x, বা আমি যদি তিনটা সরাসরি বসিয়ে দিই এখানে, f of 3 সমান কি হবে? mod 3। তাহলে কি বেরোবে? 3 বেরোবে বা +3 বেরোবে। কেন +3 বেরোবে? এইখানে দেখো কি লেখা আছে, 0 থেকে যদি বড় হয় এক্সটা, তাহলে শুধু যেটা ছিল সেটাই বেরিয়ে আসবে। তার জন্য কি হলো? তিনটা পজিটিভ, তাই তিনটা পজিটিভ হিসাবে বেরিয়ে চলে এলো। এবার f আমি আর যদি মান নিয়ে নিই, x সমান নিয়েছি -4, তাহলে f -4 ইকুয়াল টু কি বসাবে? এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হবে? -4। এবার কি বলা আছে? 0 থেকে যদি x টা ছোট হয় তাহলে কি হবে? প্রথমে মাইনাস হবে, তারপরে ভিতরের x টা হবে। তাহলে প্রথমে মাইনাস, ভিতরে x বলতে কোনটা বোঝাচ্ছে এখানে? এই যে এই মানটা, তাহলে ইনটু -4, তার মানে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, +4। তাহলে এখানে একটা বুঝতে পারছি যে এর ভিতরে আমি যা কিছুই মান আমি বসাবো সেটা কিন্তু ধনাত্মক হয়ে কিন্তু বেরিয়ে আসবে। এটাকে বলা হচ্ছে মড ফাংশন। বেশ, আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট আমরা যাব যে একটা সমস্যা করব এই অপেক্ষকের নিয়ে। এই অপেক্ষক চ্যাপ্টারটাকে আমরা এন্ড করে দেবো, বা ফাংশন চ্যাপ্টারটাকে এন্ড করে দেবো। নেক্সট যেগুলো আছে সেগুলো করব। এই চ্যাপ্টার থেকে সাধারণত পলিটেকনিকের খুব একটা কোশ্চেন আসে না, এই ধরনের কোশ্চেন যেগুলো আসে এই কোশ্চেন সম্পর্কে আজকে একটু আলোচনা করব। একটা সমস্যা বা প্রশ্ন দেওয়া আছে, দেখো f of x = দেওয়া আছে 4x by 4x plus 2x, then find f of x plus f of 1 minus x। কি করব? at first f of x তো দেওয়াই আছে 4x by 4x plus 2x। আমরা বার করি f of 1 minus x। কি হবে? যেখানে যেখানে আগে তুমি বলেছিলাম যেখানে যেখানে x আছে সেই x টাকে হটিয়ে দিয়ে x এর জায়গায় কি বসাবো? 1 minus x। তাহলে কি হবে? এটা 4 minus x by 4 minus x plus 2 minus x। এবার কাজ কি হবে? এই দুটোকে যোগ করা, এখানে যদি যোগ আছে তাহলে কি করে দেব? f of x plus f of 1 minus x। মানটা বসিয়ে দিচ্ছি 4x plus 2x plus 4 minus x by 4 minus x plus 2 minus x।
এবার এটা কাছে সূচকের নিয়মে একটা আমরা জানি সূচকে অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার যদি n হয় তাহলে কি হবে a টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার কি হবে m মাইনাস n। মানে বলতে যাচ্ছি এটা হলে এটা লেখা যাবে, এটা হলে এটা লেখা যাবে, উল্টোটা করা যাবে, এটা হলে এটাও লেখা যাবে, এটা হলে এটাও লেখা যাবে। তাহলে এখানে এইটা দেওয়া আছে তাই থাক, এটাকে ভাঙছি, তাহলে কত হবে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 ইনটু 4 টু দি পাওয়ার মাইনাস x। এটা হবে 4 টু দি পাওয়ার 1 ইনটু 4 টু দি পাওয়ার মাইনাস x, 2 টু দি পাওয়ার 1 ইনটু 2 টু দি পাওয়ার মাইনাস x। এবার তোমরা বলে স্যার আপনি তো এটাও ভাঙলেন না, একই জিনিস এটাকে যদি উপরে উঠাই কি হয়, যে কোনো একটা সূচকে a টু দি পাওয়ার m তার মানে বোঝায় a টু দি পাওয়ার মাইনাস m, তাহলে এটাকে যদি উপরে উঠাই কি হবে a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার মাইনাস m, কি করা যাবে এই নিয়মটা অনুযায়ী a টু দি পাওয়ার m মাইনাস m প্লাস হয়, কিন্তু এখানে মাইনাস আছে তার মানে প্লাস a মাইনাস m মাইনাস দিয়ে a টু দি পাওয়ার m মাইনাস n। সরি, এবার এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, 4 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x প্লাস 4 টু দি পাওয়ার 1 ইনটু 4 টু দি পাওয়ার মাইনাস x, এটা কত হবে 4 বাই 4 টু দি পাওয়ার x প্লাস এটা যা আছে তাই রেখে দিচ্ছি 1 মাইনাস x। এটাকে লসাগু করতে হবে, লসাগু করার পর উপরে উঠে যেটা আসবে আমি এটা মুছে দিচ্ছি, এটা যাকে তাই থাকলো 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস এটা উপরে চলে আসবে 4 টু দি পাওয়ার 1 ইনটু 4 টু দি পাওয়ার মাইনাস x ইনটু 4 টু দি পাওয়ার x বাই 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইনটু 4 টু দি পাওয়ার x। আরো এটা ক্যালকুলেশন করলে অনেকটা ক্যালকুলেশনটা করে দিলাম, বাকিটা তোমরা করবে, না পারলে আমাকে বলবে, আমি তখন অফলাইনে ক্লাসে তোমাদেরকে ক্যালকুলেশনটা করে দেবো। এটা একটু অ্যাকচুয়ালি উপরে চলে আসবে 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x, নিচে আসবে 4 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x, নিচে হতে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। বাকি দু লাইনের ক্যালকুলেশনটা আমি করলাম না, তোমরা একটু করবে, দেখবে এটা অ্যানসারটা চলে আসবে, না পারলে আমাকে বলবে, আমি বাকিটা করে দেবো। একটু কাজটা করবে, সমস্ত কাজটা করে দিলে তোমরা কি শিখবে, তাই না? একটা হচ্ছে প্রবলেম কিছুটা আমি বলে দিলাম, বাকিটা সবটা তোমাদের করতে হবে। বহু মুখস্থ করে কিন্তু অঙ্ক করা যায় না, এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। মেইন হচ্ছে ক্যালকুলেশনটা কীভাবে আমরা করছি। সরি, একটা জিনিস স্লিপ করে গেছিল। বেশ, আমরা চলে যাই পরের একটা প্রবলেম ধরি, যে মড আমরা অপেক্ষকটা শিখলাম, সেই মড একটা অপেক্ষক একটা মান বার করবো। যেমন প্রবলেমটা দেওয়া আছে f of x x minus mod x, এরপর আছে find the value of f of minus 4। এটা এমসিকিউ কোশ্চেন, এমসিকিউতে এরকম দিয়ে দিবে, নিচে অনেকগুলো মান দিয়ে দিবে, সেই মানের মধ্যে কোনটা হবে আমরা বার করব। বেশ, আমরা কি করব, আমরা জানি অপেক্ষকটা কিরকম বলা ছিল, মড ফাংশনটা কেমন, এইখানে কোনো সমস্যা নেই, আমি সরাসরি এখানে মান বসিয়ে দিতে পারবো। সমস্যাটা কোন জায়গায়, এই যে এটাতে কি বলেছিলাম, এটাতে একটু ভালো করে প্রথমে একটা দেখো কি বলেছিলাম, যে এটা x হয়ে বেরিয়ে আসবে যদি x-টা 0 থেকে বড় মান বসাই, আর মাইনাস x হবে যখন x এর মানটা যদি আমি 0 থেকে ছোট বসাই। বেশ, কি মান দেওয়া আছে আমাদের এখানে -4, -4টা কি x এর থেকে বড় না ছোট, x এর থেকে -4টা কি 0 থেকে কি ছোট না বড়, x-টা 0টা থেকে হচ্ছে ছোট। কি করা যায় দেখা যাক, f of t -4
এখানে কোনো অসুবিধা নাই, সরাসরি কি করব, এক্সটাকে উঠিয়ে নেব, এক্স এর জায়গায় কাকে বসাবো, -4 বসিয়ে দিচ্ছি। এটা মাইনাস, এখানে কত হবে, -4 -4, এটা মাইনাস থাকলো, আর কোনো অসুবিধা নাই। এই -4টা কি হয়ে বেরিয়ে আসে, -x, তাহলে এখানে -4 আছে, আবার এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, +4, তার মানে -4 আর -4 কত হয়ে গেল, -8। এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। বুঝতে পেরেছি কোন জায়গায় তোমাদের অসুবিধাটা হয়েছে, কি অসুবিধা হয়েছে, এইখানটা কি করলেন স্যার আপনি, -4 কি করে, একটু ভালো করে দেখো এখানে কি আছে, এক্সটা যদি 0 থেকে ছোট হয় তাহলে হচ্ছে -x হবে। এইখানে সরাসরি আমি চলে আসি, কি আছে এখানে বাইরে মাইনাস দেওয়া আছে, থাক, মান কি বসাচ্ছি আমি, কি বসাচ্ছি, x এর জায়গায় কি বসাচ্ছি, -4, তাহলে মাইনাস আছে, আবার -4 মাইনাস কি হয়েছে বেরিয়ে আসবে, -x মাইনাস, আবার -x এর মান কত, -4, এটা মাইনাস মাইনাসে কি হয়ে গেল, প্লাস, তাহলে মাইনাস, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, কিন্তু এই মাইনাসটা আছে, এটা থেকে গেল, তাহলে কি হয়ে গেল, 4। বুঝা গেছে? বেশ, তোমাদেরকে আমি দুটো দিয়ে দিচ্ছি, একটু বাইরে দেখো, চেষ্টা করো এই মডেল, দেখবে ভালো লাগবে, অঙ্কগুলো করলে ভালো লাগবে। এটা দিয়ে দিচ্ছি, শুধু একটা প্লাস দিয়ে দিলাম, ফাইন্ড দ্য ভ্যালু অফ 4 f of -3 f of x plus 1 by 1 plus mod x, f of -1, f of -2, f of 0, f of 3, এতগুলো মান আমি বার করার জন্য দিলাম এই দুটো অপেক্ষকে। এটা কিন্তু একটু বাড়িতে করবে, আর করানোর পর আমাকে তোমরা অ্যান্সারটা সেন্ড করে দেবে, আমি চেক করে বলে দেবো ঠিক হয়েছে কিনা। বেশ, এবার দেখি আমাদের কলেজে যে পরীক্ষাতে আসে সেই সমস্ত অঙ্কগুলো একটা করে দেখি, তারপর আমরা এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেবো। এটা খুব সুন্দর একটা প্রবলেম পেয়েছি, দেখা যাক কি বলা আছে, f of x 1 minus x by 1 plus x, কি বার করতে বলেছে, প্রুভ দ্যাট, পিটি মানে হচ্ছে প্রুভ দ্যাট, আগে তোমাদেরকে বলেছি, এটা শর্ট ফর্ম ম্যাথমেটিক্সে, এগুলো আগে বলেছি, হয়তো বুঝতে পারছে, পি মানে হচ্ছে প্রুভ, টি মানে হচ্ছে দ্যাট, প্রুভ দ্যাট f, তার ভিতরে f of 1 by x, 1 by x, এটা আমাকে প্রুভ করতে হবে। দেখা যাক অঙ্কটাতে কি দেওয়া আছে, আগে ভালো করে দেখো। প্রথমে দেওয়া আছে f of x সমান, এটা দেওয়া আছে, আমাকে বলছে f, তার ভিতরে f of 1 by x, তাহলে প্রথম কাজ কি হবে, এই যেটা আছে এটার মান আমরা বার করব। কিভাবে বার করব, f of x জানি, তাহলে f of 1 by x টা বার করি। f of 1 by x টা কি হবে, 1 minus 1 by x, 1 plus 1 by x, এটাকে যদি একটু ক্যালকুলেশন করা হয় কি আসবে, x minus 1 by x plus 1, কোনো অসুবিধা নেই। এবার যেটা করছি দেখো, এই f of x টা কার ভিতরে আছে, f of এটা, কিন্তু আমার f of x এর মান দেওয়া আছে এটা, তাহলে এবার কি করব, এইখানে আমি একটা f লাগিয়ে দেব, f of 1 by x, কি করলাম, f of 1 by x এর মান হচ্ছে এটা, কোথায় বসাচ্ছি, f of x এ, ভালো করে দেখো এখানে f of x আছে, x এর জায়গায় কি বসিয়েছি, এখানে f of 1 by x, তাহলে এর মানটা কত পেলাম, এই মানটা, তাহলে কি করব, এবার যেখানে যেখানে f of x এর x আছে, ওই x এর জায়গায় আমি x minus 1 by x plus 1 এই মানটা আমি বসাবো, তাহলে কি আসছে, 1 minus x minus 1 by x plus 1, আর এটা হচ্ছে 1 plus x minus 1 by x plus 1, এটা যদি ক্যালকুলেশন করা হয় তো ক্যালকুলেশন করে দেখবে 1 by x আসছে। আমরা একবার রিপিট করি,
এটা কিন্তু একটু অন্য ধরনের অঙ্ক, মানে দুবার যেহেতু ব্যবহার করছি তার জন্য অঙ্কটা একটু অন্য ধরনের। কিরকম, প্রথমে এফ অফ এক্স দেওয়া আছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বার করতে আমাকে বলেছে এফ অফ 1/x সমান এটা। তো প্রথম হচ্ছে এফ অফ 1/x এর মানটা আমি বার করব, 1/x এর মান আমি বার করে নিলাম। এবার এখানে লাগিয়ে দিচ্ছি এফ 1/x। এই জায়গাটা হয়তো মাথায় তোমাদের ঢুকছে না, দরকার নেই, এইটা শুধু দেখো, মনে মনে করে এটা x হলো, অসুবিধা নেই। এবার এফ অফ এক্স এর কি দেওয়া আছে, 1 - x বাই 1 + x দেওয়া আছে, আছে তো? বেশ, এবার কি করব, যে এফ অফ 1/x এর মান আমি বার করলাম, এইটা মান বার করেছি। এখানে কি বলেছি, এফ অফ এটা, তাহলে এই যেখানে যে এফ অফ এক্স এর 1 - x বাই 1 + x আছে, সেই x এর জায়গায় আমি কি বসাবো, x - 1/x + 1 বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর একটু ক্যালকুলেশন করে দেখবে 1/x আসছে। জাস্ট কিভাবে অঙ্কটা করতে হবে এইটাই হচ্ছে মেন, বাকি এটা কঠিনের কিছু নেই। এই প্রবলেমগুলো পরীক্ষায় এসছে, না আসার কিছু নেই, অনেকবারই এসছে। একটা দিচ্ছি, একটু বাইরে একটু চেষ্টা করবে। এফ অফ এক্স ইকুয়াল টু 1/x², কি বার করতে বলেছে, সো দ্যাট এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স প্লাস 1 ইকুয়াল টু দেওয়া আছে 2x + 1 বাই x² x + 1। এটা বাইরে চেষ্টা করবে, পারবে, খুব সোজা, জাস্ট কিছু নয়। এখানে f of x f of 1 + x বাই x + 1 একই জিনিস, মানটা বার করবে, মাঝে মাইনাস করে মান দুটোকে বসিয়ে একটু ক্যালকুলেশন করে নেবে, দেখবে অঙ্কটা খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। কঠিনের কিছু নেই, কঠিন ভাবলেই কঠিন হবে। একটা শর্ট কোশ্চেন দেয়, f of x x minus a by x plus x minus b by x, then find f of a plus b। কিছুই নয়, আমি কি বলেছিলাম, এই অপেক্ষকের জায়গায় দেখো কি মানটা বার করেছে, এটা হচ্ছে আমার ইনপুট। এই a প্লাস বিটা এইখানে আমরা বসাবো, বসিয়ে কিছু পাবো, ঠিক? আখের রস খেতে গেলে তো আমার মেশিনে আখ কি করতে হবে, কুমড়ো বললে তো আখ রস বেরোবে না। তো এখানে আমাকে বার করতে বলেছে f অফ a প্লাস b, কার জায়গায় বসাবো, মেশিন হচ্ছে আমার এইটা। এই মেশিনে যেখানে যেখানে x আছে, ওই x এর জায়গায় আমি কি করব, a প্লাস b মানটা বসাবো। তাহলে কি হচ্ছে দেখা যাক, f অফ কি বলেছে, a প্লাস b। ভালো করে দেখো কি বলেছি, আখের মেশিনে আখ যে রসটা বার করে ওখানে আখ ভরবো, তবেই কিন্তু কি বেরোবে, আখের রস। এখানে আমাকে কি বার করতে বলেছে, f অফ a প্লাস b এর মানটা বার করতে বলেছে। তাহলে কি করব আমি, যেখানে যেখানে x আছে না, ওই জায়গাতেই আমি কি করব, a প্লাস b টা বসিয়ে দেবো। বসিয়ে দিচ্ছি, a প্লাস b মাইনাস a বাই a প্লাস b, a প্লাস b মাইনাস b বাই a প্লাস b। এখানে a কেটে গেল, b কেটে গেল, কি করে থাকলো পরে, b বাই a প্লাস b, a বাই a প্লাস b। এটাকে লসাগু করলে হয়ে যাবে a প্লাস b, এটা মিলে আছে, কি করে থাকছে উপরে b, কেটে গেল, কত হয়ে গেল 1। এই প্রবলেমগুলো সলভ কোশ্চেনে দেখ। তাহলে বুঝতে পেরেছো তো, না পারার কিছুই নেই, এগুলো কি করছি আমি, জাস্ট জানতে হবে অপেক্ষকটা আর আমাকে কি মান বার করতে বলেছে, যা কি করবো কিচ্ছু নয়, এক্সটা হটিয়ে দিয়ে এক্স এর জায়গায় ওখানে বসে দেবো। আমি বিয়ে বাড়িতে খেতে গেছি, কিন্তু খেতে হবে, ডাইনে তো খাওয়া যায় না, সিটটাকে ক্যাপচার করতে হবে। যে বসে আছে সে তো আর সিট নিয়ে পালিয়ে যাবে না, সে কি করবে, খাওয়া দাওয়া যাবে, পালিয়ে যাবে। আর আমি কি করবো, আমার খেতে ইচ্ছে হচ্ছে, খেতে হবে, ওই জায়গায় বসবো। ঠিক কি দেওয়া আছে
সেটা দেখতে হবে, আর কার মান বার করতে বলেছে। হয়ে গেল। মান বার করতে বলে আমরা কি করব, দেখবো কি মান বার করতে বলেছে, ওখানে বসিয়ে দেবো, আমার কাজটা হয়ে যাবে। বেশ, তোমরা এটা বাইরে করবে, চেষ্টা করবে। f of x equal to 1 by x minus 1 বার করতে বলেছে f of a by b plus f of b by a। কিছু নয়, আমি বলেছি দেখো এটা বিয়ে বাড়ি, এটা একটা ভোজ খেতে গেছে, একটা ভোজ খেতে গেছে, এটা বাদ দিয়ে দিচ্ছি, ভোজ খাওয়াটা গল্প কমে বাদ দিয়ে দিচ্ছি। এফএক্স আছে, এখানে কি বার করতে বলেছে, a by b। কি করবো, এই x এর জায়গায় যেটা পুরোটাতে a by b টা বসিয়ে দেবো, বসালাম। আর একবার বসাবো b by, নিয়ে যে দুটো মান বেরোবে ওই দুটোকে আমি কি করবো, যোগ করে দেবো। যোগ করলে আমার কি হয়ে যাবে, মান পেয়ে যাবো। বাস, তাহলে আমার অঙ্কটা হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। এই অপেক্ষকের অনেক ধরনের সমস্যা হয়, অনেক ধরনের প্রবলেম আছে, যে প্রবলেমগুলো হচ্ছে অত কাজে লাগে না। আছে অনেকগুলোই, কিন্তু কাজে লাগে না। যেগুলো আমাদের পরীক্ষাতে মোটামুটি একটু আসে, আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করব। বাকি আমরা নেক্সট ক্লাসের দিকে এগোবো, আমাদের টাইমটাও কম, তাছাড়া মধ্যে শেষ করা আমাদের সম্ভব নয়। আচ্ছা বেশ, একটা এই ই টু দি পাওয়ার এক্স, এই অপেক্ষকগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। তোমাদের পরীক্ষা হলে কিন্তু বা ই এর পরিবর্তে কিন্তু ই এক্স পি টু দি পাওয়ার এক্স লেখা থাকতে পারে, কিন্তু হ্যাঁ লেখা থাকতে পারে, কিন্তু সেম ই টু দি পাওয়ার এক্স আর ই এক্স পি টু দি পাওয়ার এক্স। অ্যাকচুয়ালি এই ধরনের অপেক্ষককে বলা হয় এক্সপোনেনশিয়াল। যেমন আমরা যেমন বলেছিলাম যে sin x cos x, এগুলোকে কি বলা হয়, sin x cos x tan x x আছে, এখানে x এর পরিবর্তে যা কিছু হতে পারে সেটাকে বলা হয় কি, ত্রিকোণমিতিক ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন। ই আছে, ই এর মাথায় এখানে যা কিছু হতে পারে, এগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। একটা দেওয়া আছে f of x e to the power x, find then show that, sorry find বার করতে পারি এখানে, then show that f of a into f of b equal to কি, f of a plus b। সো এই কিভাবে করব, কি দেওয়া আছে আমার, আগে বলো কি দেওয়া আছে, f of x সমান কি দেওয়া আছে, e to the power x। কি বার করতে হবে, এটা কিন্তু ইনটু মাইনাস নয়, কি দেওয়া আছে, f of a into f of b, একবারে বসিয়ে দিচ্ছি, আলাদা আলাদা বার করার আমার কোনো দরকার নেই। কি করব, f of a into f of b কি হবে, a আছে x এর জায়গায়, এখানে কি হবে e to the power a into, এখানে কি আছে e to the power কি b। একই জিনিস সূচকের সূত্র লাগাবো, সূচকের কি নিয়ম ছিল, a to the power m into a to the power m সমান হবে a to the power m plus n। তাহলে এখানে কি হবে e to the power a plus b। বেশ, এবার বার করি আমি a plus b কি হবে e to the power a plus b। তাহলে এটার মান আর এটার মান সমান হয়ে যাচ্ছে, তাহলে কি লিখতে পারবো, f of a into f of b সমান হচ্ছে f of a plus b। কত সহজে হয়ে যাচ্ছে। বেশ, একটা বড় একটা ক্যালকুলেশনের দিই, একটু মাথা খারাপ করা, তোমাদের একটু মাথা খারাপ না হলে অঙ্ক শেখা যাবে না। ম্যাথ কিছুই নয়, সবাই বলে ম্যাথ কঠিন কঠিন কঠিন, ম্যাথ কিন্তু কঠিন নয়। ম্যাথ কঠিনভাবে নিলেই কিন্তু ম্যাথ কঠিন হয়ে যাবে। বেশ, একটা প্রবলেম আমি দিয়ে দিচ্ছি, এটা বাড়িতে কিন্তু পড়বে। f of x ইকুয়াল টু কি 2 to the power x 2 to the power minus x by
2, then f of x plus y into f of x minus y এর মানটা কত হবে? পারবে তো না পারবে না? কিছু নয়, ভালো প্রশ্ন কি করতে হবে, জাস্ট আমি হিন্টসটা বলে দিচ্ছি। প্রথমে f of x দেওয়া আছে, এটা ঠিক আছে তো, x plus y কি করব, যেখানে যেখানে x আছে অপেক্ষকটা x টাকে হটিয়ে দিয়ে কি করব, x plus y বসাবো, একটা মান পেলাম। নেক্সট x minus y বসাবো, একটা মান পেলাম। ওই দুটোকে কি করব, গুণ করে দেব, গুণ করে ক্যালকুলেশন করে দেখবে একটা মান আসবে। আমাদের অপেক্ষকে কিন্তু আর সেরকম পরীক্ষার মধ্যে আসার মতো কিন্তু আর কিছু নেই। যদি কিছু থাকে পরে আমি দেখে তোমাদেরকে বলে দেবো। 10 বছর তোমাদের কোশ্চেনে এই ধরনেরই কোশ্চেনগুলো দিয়েছি, আমি সেই ধরনের কোশ্চেনগুলো পড়ালাম। যদি আমার চোখে সেরকম কিছু পড়ে তখন আমি তোমাদের কিন্তু সেগুলো বলে দেবো। এই একটা জিনিস একটু বলে দিই, কতগুলো সেট, যদিও এটা তোমার সিলেবাসে নয় কিন্তু একটু জেনে রাখা ভালো। যে অনেক সময় তোমাদের প্রবলেমে দেখবে হয়তো কোনো একটা কিছু দেওয়া আছে, f of x সামথিং সামথিং দেওয়া আছে, x আছে মানে এখানে x ই থাকবে, এটা মাথায় রাখবে। কিন্তু এখানে x মানে এটা x ই থাকবে, এখানে কখনো কিন্তু y হবে না। এগুলো হচ্ছে ফাংশন চেনার সহজ পদ্ধতি। এখানে যা থাকবে এখানে কিন্তু তাই থাকতে হবে। যদি দেখা থাকবে হয়তো x এটা r বা x n বা x c, এইটা মানে হচ্ছে বিলং টু মানে হচ্ছে আমি যে x এর মানগুলো নেব সেগুলো কোথা থেকে নেব সেইগুলো এখানে বলা আছে, আর এন সি। আর মানে হচ্ছে এই তোমরা বলতে পারছো কি 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 কি, আর মানে কি বলো, রিয়াল নাম্বার। আর হচ্ছে রিয়াল নাম্বার, রিয়াল নাম্বারকে বলতে হবে বাংলায় বলছে বাস্তব মান। এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কোনগুলোকে 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 এইভাবে যাবে, এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। শুধু গোটা গোটা যে নাম্বার সেটা নাম্বার। এবার আছে সিটা কি, সব থেকে বড়, সি হচ্ছে সব থেকে বড় সেট, সেটা হচ্ছে কি কমপ্লেক্স নাম্বার। সব থেকে হচ্ছে বড় সেট হচ্ছে সি। এগুলো থেকে যে অঙ্কগুলো আমরা নেক্সট যে আসছি পরের চ্যাপ্টারে, এই সেটগুলো কিন্তু কাজে লাগবে। আর হচ্ছে রিয়েল নাম্বার, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, সি হচ্ছে কমপ্লেক্স নাম্বার, আর জেড হচ্ছে ইন্টিজার মানে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এই সবগুলো হচ্ছে ইন্টিজার। এবার এখানে যদি জেড প্লাস থাকে কিরকম থাকতে পারে, জেড প্লাস মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার, আর জেড মাইনাস তার মানে হচ্ছে এটা কি হবে, নেগেটিভ ইন্টিজার। বোঝা গেল সেট সম্পর্কে। এখানে সেট কাকে বলে এই সম্পর্কে তোমরা আগে জেনেছো বা দরকার নাই অতটা জিনিস, জাস্ট জেনে রাখো যে এগুলো হচ্ছে একটা সেট, সেই সেটগুলোর নাম কি আর ওর মধ্যে কে থাকে। রিয়েল নাম্বার থাকে, রিয়েল নাম্বার মানে 0 1 2 3 4 এগুলো সবই হচ্ছে রিয়েল নাম্বার। এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, এই 1 2 3 4 5 6 এগুলো ন্যাচারাল নাম্বার। সি কমপ্লেক্স, স্যার কমপ্লেক্স তো আমরা জানি শুধু আইডি যে থাকে সেগুলোকে কমপ্লেক্স বলে না। আচ্ছা 1, এই 1টা কমপ্লেক্স নাম্বার কি না, কাকে কমপ্লেক্স নাম্বার বলে এ ভালো করে শুনো। কমপ্লেক্স নাম্বার বলা হয় ওই সমস্ত নাম্বারকে যাদেরকে আমরা a প্লাস আইবি আকারে প্রকাশ করতে পারবো, আইবি আকারে প্রকাশ করতে পারবো। এখানে আই হচ্ছে কি, আই কি, আই এর মানটা কি √(-1) আই এর মান 1টাকে কি লেখা যাবে না, 1 প্লাস 0 ইনটু আই, লেখা যায় না, তাই তো? তাহলে কি হবে,
যে কোনো নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করতে পারবো। স্যার আপনি যেটা 1 লিখলেন, এখানে যদি আমি স্যার √3 লিখি তাতে কি আছে, আমি এখানে প্লাস দিয়ে দিলাম, 0 × i করে দিচ্ছি, কি হয়ে যাবে এটা, এটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে, হবে কি হবে না? তাহলে প্রতিটা নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বারে প্রকাশ করতে পারবো, কিন্তু প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার থেকে কিন্তু এই নাম্বারগুলো নাও আসতে পারে, আসবে কিন্তু সবগুলো আসবে না। আচ্ছা তোমাদেরকে তো অপেক্ষক তো পড়ালাম, তোমরা তো মনে মনে একটা কোশ্চেন করতে পারো, স্যার আমরা অপেক্ষক চিনবো কি করে? এখন অপেক্ষক চেনার জন্য তোমাদের সিলেবাসে অত কিছু নেই, জাস্ট কিভাবে লেখা হয় এই জিনিসগুলো তোমরা জানো তাহলেই হবে। এটা অপেক্ষক চিনবো কি করে, এর গ্রাফিক্যাল মেথড আছে, কিভাবে জানবো, হ্যাঁ অনেক রকম ব্যাপার আছে, অনেক লম্বা ক্লাস হয়ে যাবে, এগুলো দরকার নাই। নেক্সট দিন তোমার থেকে যেটা ক্লাস নিব সেটা হচ্ছে লিমিট, কি নিব এটাকে, লিমিট। এই লিমিট জিনিসটা কি সেটা পরে বোঝাবো, যদি তোমাদের কাছে বই থাকে তো একটু ভালো করে দেখো, আমি কিন্তু নেক্সট দিন এই লিমিট সম্পর্কে তোমাদের পড়াবো। তো আজকে আমি এখানে কিন্তু আজকে আমাদের ক্লাসটা শেষ করছি।